মসজিদের সামনেই এখানে মাদকের ব্যবসা হয়, বহিরাগত কিছু লোক আসে যায়, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা লাঠি নিয়ে এখানে দাঁড়াইছি। আমাদের এই গ্রামবাসীর পেট দেয়ালে ঠেকে গেছে। যুব সমাজ অবক্ষয়ের যতগুলো কারণ আছে তার অন্যতম কারণ হচ্ছে মাদক এবং জুয়া। মাদকের ভয়াবহতা কতটা ছড়িয়ে গেলে এভাবে গ্রামের মুরব্বীরা রাত জেগে পাড়ায় পাড়ায় দাঁড়িয়ে এলাকা পাহারা দেয়, সেই মাদকের ভয়াবহতার গল্প শুনবো আজ আমরা। এখানে মসজিদের সামনেই এখানে মাদকের ব্যবসা হয়, বহিরাগত কিছু লোকের শেল্টারে এখানে মাদক ব্যবসা এখানে দীর্ঘদিন থেকে আসতেছে। আমাদের এখানে প্রশাসন অবগত আছে, এর আগে ধরে নিয়ে গেছে, 6 মাস জেলও খেটে আসছে, তারপর আসি একই অবস্থা। এখানে কিছুদিন আগে রাতের বেলা মেয়ে নিয়ে আসছে, মেয়ে নিয়ে আসে এখানে বাক্সের মধ্যে ভর্তি করে রাখছে। এখানে পাশাপাশি তাস জুয়া অহরহ চলছে, যার জন্য আমাদের রাতের বেলা রাত 12টার পর থেকে এখানে মাদক ব্যবসা শুরু হয়ে যায়। এখানে বিভিন্ন অপকর্মে জড়িত হয়, আমাদের এই বাইরের লোকজন এসে আমাদের ছেলেপেলেদের নষ্ট করতেছে, যার জন্য আমার জামাতবসী পুরা হাজরানিয়া এলাকা এর বিরুদ্ধে সবাই সংগ্রাম করতেছে, সবাই দাঁড়াইছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের আলোচিত একটি এলাকার নাম হাজরানি। সুন্দর ও পরিপাটি এলাকাটিতে এখন আর আগের মতো পরিবেশ নেই। জুয়া ও মাদক যেন গিলে খাচ্ছে এই এলাকার যুব সমাজকে। প্রতিদিন সন্ধ্যা হলেই জমে ওঠে জুয়া আর মাদকের জমজমাট আসর। অভিযোগ রয়েছে অনেকেই বহিরাগত নারী এনে দেহ ব্যবসাও করেন। দীর্ঘদিন ধরে মাদকের সমাগম এবং মাদকের ব্যবসা হয়, বহিরাগত কিছু লোক আসে যায়, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা লাঠি নিয়ে এখানে দাঁড়াইছি। ইনশাল্লাহ আমরা একদিন প্রতিহত করতে পারবো। আবার কেউ আবার মেয়ে নিয়ে আসি, এখানে মেয়ে কেলেঙ্কারি হয় অনেক কিছু, তাকে এই জিনিসগুলোকে প্রতিহত করার জন্য আমরা এখানে আসি। আমাদের অত্র অঞ্চলে বিশেষ করে আমাদের জামাতের পাশে মদ জুয়া বা এই ধরনের বাজি যেটা চলে এটা খুব ব্যাপক। তো আসার পরে শুনলাম এটা আরো ব্যাপক হয়ে গেছে, আর এটা এমন পর্যায়ে চলে গেছে যে যেটাকে রোখার জন্য আমাদের মুরব্বী সমাজ আমাদের মসজিদ থেকে একটা হাজরানিয়া একটা সংগঠন করেছে এটাকে রুখে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত এটা পদক্ষেপ নিয়েছে, এটা আমাদের নেওয়াটা জরুরি হয়েছে, কেননা এটা এমন একটা সময় চলছে যে আমরা যে বড় হচ্ছি বা আমাদের প্রজন্ম যে বড় হচ্ছে এটা কিন্তু হুমকির মুখে পড়তেছে। আর এটা প্রকারটা এমনভাবে বেড়ে গেছে যে এটা মুরব্বীদের কাছ থেকে শুনলাম যে এখানে তো বলা যায় না নারীদেরকেও নিয়ে আসতেছে, এমন কাজ চলতেছে। আর এটাকে রুখে দেওয়ার জন্য আমাদের মুরব্বীরা এরকম পরিকল্পনা নিয়েছে। তো পরিকল্পনা নেওয়ার পর থেকে একটু বিষয়টা শিথিল দেখা যাচ্ছে আমাদের এই জায়গাটা। সন্ধ্যার পর রাস্তাগুলোতে নেশাখোরদের অত্যাচারে চলাচল যেন কষ্টকর হয়ে পড়ে সাধারণ মানুষের। বহিরাগত যুবকের আনাগোনায় বেড়ে গেছে অপরাধের চিত্র। এ অবস্থায় দিশাহারা হয়ে পড়ে ওই গ্রামের সাধারণ মানুষ। মসজিদের আশেপাশে মাদক ব্যবসা হয়, এখানে রাত্রেবেলা বাহির থেকে লোকজন আসে যায় প্রতিনিয়তই। এখন এটা আমরা ঠেকানোর জন্য আর কি এলাকাবাসী জামাতবাসী সবাই ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করার জন্য আমরা রাতের বেলা পর্যায়ক্রমে পাহারা দিচ্ছি আর কি, যাতে কেউ বাহির থেকে আসতে না পারে, মাদক সেবন করতে না পারে। এখানে বাইরের কিছু ছেলে এসে এলাকাটা নষ্ট করতেছে, এই জন্য আমাদের জামাতবাসী মুরব্বীগুলো এলাকাটা ঠিক করার জন্য আমরা এখানে দাঁড়াইছি। এখানে যে মদ খায় খায় সেই জন্য আমরা নিষেধ করার জন্য বাধা দেওয়ার জন্য আমাদের তো বাচ্চা কাচ্চা তো নষ্ট করে ফেলাইতেছে, তার কাজে আমরা তো পাইতেছি না এখন, সেই জন্য আমরা এখন নিজে নারী বস্তিতে দেখি আমরা বড় করতে পারি কিনা। তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে তারা। চায়ের দোকান থেকে মসজিদ সব জায়গায় আলোচনা উঠতে থাকে এ নিয়ে। অবশেষে এ নিয়ে মসজিদে আলোচনা হয়। প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় বসে না থেকে গঠন করা হয় মাদক ও জুয়া প্রতিরোধে সমাজ কল্যাণ পরিষদ। সমাজ তো এখন অনেকটা রসাতলে চলে গেছে। জুয়া, মদ, ফেন্সিডিল, তারপরে আপনার এই যে বাজি, ক্যারামবোর্ড, লুডো ইত্যাদির নামে সমাজে এখন অসামাজিক কার্যকলাপ এখন সাইলাপ হয়ে গেছে। এটি আজকে নয়, এটা বিগত কয়েক বছর ধরেই চলছে, কিন্তু ক্রমান্বয়ে এটা বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায়ে গেছে যে এখন আমাদের এই গ্রামবাসীর পেট দেয়ালে ঠেকে গেছে। যদি এটি চলতেই থাকে তাহলে সামনে যে যুব সমাজ, বিশেষ করে স্কুলগামী এবং কলেজগামী শিক্ষার্থী, এরা যেভাবে নেশায় আসক্ত হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে এই যুব সমাজকে রক্ষা করা যাবে না, সমাজকে রক্ষা করা যাবে না। যে কারণে গ্রামবাসী সোচ্চার হয়ে আমরা সকলেই সংঘবদ্ধ হয়ে সমাজ কল্যাণ পরিষদ হাজরানিয়া নামে একটা সংগঠনের রূপ দিয়েছি। এই সংগঠন তার ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা আজকেও একইভাবে এই পদক্ষেপ নিয়েছি এবং মহল্লায় মহল্লায় আমরা এটা অভিযান করতেছি। মাদকের নেশা এলাকায় জর্জরিত। প্রতিটি মহল্লায় মহল্লায় দেখা যায় ওই মাদকের সরবরাহ, ব্যবসা, খাওয়া দাওয়া, নেশা পান করা ইত্যাদি। এগুলার বিরুদ্ধে যদি আজকে থেকে সুস্থার হওয়া না যায়, তাহলে আগামী প্রজন্মকে রক্ষা করা যাবে না। এলাকাবাসী নিজের প্রজন্মকে রক্ষা করার জন্য, এলাকার প্রজন্মকে রক্ষা করার জন্য এই উদ্যোগ নিয়েছে। এটাতে আমি এর সাধুবাদ জানাই এবং এই কর্মসূচি যদি চালু থাকে তাহলে আশা করা যায় আগামীতে এই এলাকা থেকে মাদক নির্মূল হবে ইনশাল্লাহ। সন্ধ্যার পর অসাধু কিছু লোক এবং বিভিন্ন ধরনের বহিরাগত কিছু লোক আমাদের এখানে প্রতিনিয়ত আসছে, তারা নাকি মাদক ব্যবসার সাথে জড়িত। এর প্রেক্ষিতে আমরা আমাদের এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে আমরা একটা অভিযান চালাই, যার কারণ হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদকদের বিরুদ্ধে একটা অভিযান। এলাকাবাসী তালিকা করে পাহারা বাসায় ওই এলাকার রাস্তার মোড়ে মোড়ে যুবক থেকে বৃদ্ধ সবাই এই পাহারা কর্মসূচিতে অংশ নেয়। ফলে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে ওই এলাকার দৃশ্যপট। কমে গেছে বহিরাগতদের আনাগোনা, বন্ধ হয়েছে মাদক ও জুয়ার জমজমাট আসরগুলো। বহিরাগতদের আগমনটা একটু কমে গেছে আমাদের এই পদক্ষেপের কারণে। বহিরাগতরা একটু থামে গেছে, যাক জুয়া বন্ধ হয়ে যাওয়ার পথে। তারপর আমরা এলাকায় রাত্রে আমরা টহল দিচ্ছি গ্রুপিং করে, এবং দিনের বেলা জুয়া যেটা হয় সেখানে আমরা টহল দিচ্ছি। আমরা যতদূর জানি এই হাজরানিয়ার এই এলাকাটাতে মাদকদ্রব্য অত্যন্ত সহজলভ্য এবং এখানে মোবাইল জুয়া এবং অন্যান্য জুয়াগুলো ব্যাপকভাবে প্রচলিত। ফলে এলাকার যুব সমাজ একদম ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা ইতিমধ্যে জানি যে এলাকার সচেতন জনগণ এই মাদক এবং জুয়াকে প্রতিরোধ করার জন্য একটি কমিটি গঠন করেছে। কমিটির কার্যক্রমে ইতিমধ্যে কিছু পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন ধরে খেলা বন্ধ, আমরা জানি জুয়া মাদকও বন্ধ। তো এই উদ্যোগকে, এলাকাবাসীর উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং সেই সাথে এই হাজরানিয়া এলাকায় রংপুর থেকে কিছু অপরিচিত ছেলের আনাগোনাও অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। আমি এলাকার জনগণের উদ্যোগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী যদি এটাকে কঠোরহস্তে মনিটরিং করে তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। হাজারানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক এবং জুয়া বিরোধী যে কর্মসূচি নিয়েছেন, সেই কর্মসূচি ইতিমধ্যে এলাকায় প্রশংসা গড়িয়েছেন। তবে প্রশ্ন দেখা দিয়েছে, এলাকার সাধারণ মানুষ কতটা অসহায় হলে রাত জেগে এভাবে রাস্তায় রাস্তায় পাহারা দেয়। প্রশ্ন রয়েছে মাদক এবং জুয়া নিয়ে পুলিশের সফলতা এবং ব্যর্থতা। তবে স্থানীয় লোকজন তাদের মাদক বিরোধী এই কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেছেন। আসুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।